শাকিব খান দুই নায়িকা এক তানজিন তিশা দুই ঐশী নিয়ে যাচ্ছে থাইল্যান্ডে ব্যাংককে। এখন এখানে একটু কনফ্লিক্ট রয়েছে। থাইল্যান্ড হচ্ছে একটা দেশের নাম, ঠিক থাইল্যান্ডের মধ্যে একটা জায়গার নাম হচ্ছে ব্যাংকক। সেই ব্যাংকক থাইল্যান্ড দেশের ব্যাংকক জায়গার মধ্যে নিয়ে যাচ্ছেন শাকিব খান তার সোলজার সিনেমার দুই নায়িকাকে, এক হচ্ছে তানজিন তিশা, দুই হচ্ছে ঐশী। এখন সোলজার সিনেমাটা কিন্তু 2025 ডিসেম্বর মাসে আসার কথা ছিল, মাঝখানে প্রিন্স 2026 ঈদুল ফিতর উপলক্ষে আইলো অ্যান্ড 2026 ঈদুল আজহা উপলক্ষে আইলো রকস্টার। এই দুই সিনেমার কাজ করতে গিয়ে মাঝখানে সোলজার সিনেমাটা শিডিউল পাই নাই। ওকে, শ্যুট যেটা বাকি ছিল সেটা আর কি শ্যুট নেওয়ার সময় হয়ে উঠে নাই, যার কারণে বর্তমান এই প্রিন্স সিনেমা 2026 ঈদুল ফিতর এবং 2026 ঈদুল আজহায় রকস্টারের সিনেমার কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা দুইটা সিনেমায় দেখেছি, ভালো মন্দ বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি, আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন। এখন বাকি রইল সোলজার সিনেমাটার একটা মানে কি ফাইট সিকোয়েন্স রয়েছে, সেটার শ্যুট নেওয়ার জন্য শাকিব খান এই সিনেমায় যে দুজন নায়িকা অভিনয় করেছেন, একটা তানজিন তিশা যিনি কিনা সাংবাদিক বা রিপোর্টার চরিত্রে অভিনয় করেছেন, কারণ তার হাতে দেখছিলাম ক্যামেরা, তার একটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ করেছিল এই সিনেমার মেকাররা, দেখতে তাকে সুন্দর লাগতেছে। এর পাশাপাশি তার হাতে একটা ক্যামেরা ছিল, সেটাও দেখতে দারুণ। আর ওভারঅল বলতে গেলে তাকে সুন্দরভাবে তারা প্রেজেন্ট করেছে। এখন এরপরেও বেশ কিছু ব্যক্তির ভালো লাগে না, ওকে, ঘাটিয়া বস্তিকে জঘন্য লাগছে। এখন আমার কাছে একটু লাগছে ভালোই, অন্যদের কাছে খারাপ লাগার বিষয়বস্তু অন্যরাই জানে কী কারণে। আমার কাছে দুর্দান্ত লাগছে। এখন এই সিনেমার যে দ্বিতীয় নায়িকা ঐশী, সেও রয়েছে। এখন শুধুমাত্র লাস্টের একটা শিডিউল রয়েছে এই সিনেমার, এই থাইল্যান্ডের শ্যুটটা নেওয়া হয়ে গেলে সম্পূর্ণ সিনেমার পোস্ট প্রোডাকশানের কাজ শুরু হবে পরবর্তীতে। ওকে, তারপরে সিনেমাটা একটা নির্দিষ্ট শিডিউল আর কি মনে করেন রিলিজ ডেট ঠিক করে সিনেমাটা রিলিজ দেবে। তো এই সিনেমাটা নিয়ে আমরা অনেক আশাবাদী। এই সিনেমার মধ্যে অভিনয় করছেন সোলজার হিসেবে, মনে করেন সেনাবাহিনীর চরিত্রে। এর আগে আমরা কখনো শাকিব খানকে সেনাবাহিনী বা কোনো ফোর্সের মধ্যে মনে করেন যে অভিনয় ও ফোর্স হয়ে অভিনয় করতে দেখিনি। এটাই হবে শাকিব খানের সর্বপ্রথম সিনেমা আমার জানা মতে, যে কোনো একটা সোলজার বা হচ্ছে সৈন্য হয়ে সে অভিনয় করবেন। ওকে, আপনারা যদি এই বিষয়ে জেনে থাকেন যে শাকিব খান এর আগেও কোনো সোলজার বা হচ্ছে সেনাবাহিনী চরিত্রে অভিনয় করেছেন, হ্যাঁ আপনাদের জানা আছে কিন্তু আমার জানা নাই, দেখা নাই, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেই সিনেমাটা দেখব আপনার রিকমেন্ডেশনে, এবং ওই সিনেমাটা দেখে আমি আমার মূল্যবান মতামত তুলে ধরবো। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওভারঅল যতগুলো এখন পর্যন্ত সোলজার চরিত্রে অভিনয় করেছেন যেসব অভিনেতা, যত অভিনেতা রয়েছে, সেই সব সিনেমার মধ্যে কোন সিনেমাটা আপনার কাছে বেটার মনে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকগুলো অসংখ্য সিনেমা রয়েছে এরকম, যেগুলো সিনেমার মধ্যে অভিনেতারা সোলজার বা সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, এইসব চরিত্রে অভিনয় করেছেন এবং সিনেমাটা খুবই ভালো লাগছে, খুবই দুর্দান্ত হয়েছে। আমাকে কমেন্ট করে যাবেন, আমি অবশ্যই সিনেমাটা দেখবো এবং আমি আমার মূল্যবান মতামত ঠিক এভাবেই তুলে ধরবো আপনাদের রিকমেন্ডেশনের মাধ্যমে। আর আমাদের বাদশাহ নন-প্রোডাক্ট টিমের যতগুলো অর্থ উপার্জন মাধ্যমে সমস্ত পর্যন্ত মাধ্যমের উপার্জিত অর্থের 50% হিউম্যানিটিয়াল বাদশাহ ফাউন্ডেশনে প্রদান করা হয়। এখানে আপনি আপনার অবদান রাখতে লাইক করেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন যে এইসব বিষয়বস্তু আমি জানতে চাইলাম। আর শেয়ার করেন আপনার আর্টিস্ট প্ল্যাটফর্ম এইসব বন্ধু বান্ধবের কাছে সাথে শেয়ার করবেন যারা মুভি বা সিনেমা লাভার তাদের কাছে। আর ইউটিউবের ছাত্র বান্ধবের প্ল্যাটফর্মে এগুলো ফলো সম্পূর্ণ ভিডিও দেখা যায়, নামটাকে জানান থ্যাংকস ভেরি গুড। তো শাকিব খান যার তার দুই নায়িকা তানজিন তিশা ঐশীকে নিয়ে ব্যাংকক, থাইল্যান্ড দেশের ব্যাংকক একটা জায়গায় যে শ্যুট করুক, তারপরে মনে করি সিনেমাটা শিডিউল দিয়ে মনে করি রিলিজ ডেট ঠিক করে তারা রিলিজ করুক, আমরা অবশ্যই দেখবো, দেখে আমাদের মূল্যবান মতামত তুলে ধরবো। অবশ্যই আপনারাও সিনেমা দেখবেন, সিনেমার পাশে থাকবেন। এই হচ্ছে আমার ঘটনা মুরগি কিছু সিনেমা। বাই।